এসএসসি পরীক্ষায় পাশের হারে দেশসেরার মুকুট পুনরুদ্ধার করেছে যশোর বোর্ড। এবার পাশের হার 92.33%। বিস্তারিত জানাতে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, কিভাবে ঘুরে দাঁড়ালো যশোর বোর্ড, কি বলছেন শিক্ষক অভিভাবকরা? জয়, আপনাকে ধন্যবাদ। আসলে আজ এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। যে ফলাফল, সেই ফলাফলে কিন্তু সারা দেশের মধ্যে যশোর শিক্ষা বোর্ড সবচেয়ে ভালো ফলাফল অর্জন করেছে। অর্থাৎ এখানকার শিক্ষার্থীরা যদি বলি, পাশের হার 92.33% এবং জিপিএ 5 পেয়েছে 20,761 জন। গত বছরের চেয়ে কিন্তু এবার পাশের হার এবং জিপিএ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। তবে 2022 সালেও কিন্তু যশোর বোর্ড সারা দেশের মধ্যে প্রথম হয়েছিল। সে বছর পাশের হার ছিল 95.17% এবং জিপিএ 5 পেয়েছিল 30,892 জনের। সেই হিসাবে এবছর যদি তুলনা করি, কিছুটা পাশের হার এবং জিপিএ পাস প্রায় 10,000 কমেছে। তারপরেও সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি পাশ করেছে যশোর শিক্ষা বোর্ডে এবং এটি একটি খুশির খবর। এবং আপনি জানেন যে যশোর শিক্ষা বোর্ড 10টি জেলা নিয়ে গঠিত, অর্থাৎ খুলনা বিভাগের 10টি জেলার যারা পরীক্ষার্থী আছেন 2,577টি শিক্ষা প্রতিষ্ঠানের, এখানে 2,566টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই শিক্ষা বোর্ডের মাধ্যমে পরীক্ষা দিয়ে থাকে এবং সেখানে 1,60,962 জন পরীক্ষা দিয়েছিল। পাশ করেছে 1,48,577 জন, অর্থাৎ পাশের হারে সবচেয়ে বেশি যশোর শিক্ষা বোর্ডে। এবং এই ইচ্ছনীয় যে ফলাফল, অর্থাৎ দেশসেরা অর্জন, এটি নিয়ে এখানকার শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছে তারা বলছেন মূলত যশোর শিক্ষা বোর্ডের এবার যে পুরো, শুধু যশোর শিক্ষা বোর্ড নয়, সব বোর্ডেই পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে এবং সেই পূর্ণাঙ্গ সিলেবাসের যে প্রস্তুতি, সেটি শিক্ষা বোর্ড থেকে যেমন মনিটরিং করা হয়েছে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোও তাদের শিক্ষার্থীদের যে পড়ালেখার প্রতি মনোযোগী করা এবং নিয়মিত যে চর্চার মধ্যে রাখার যে বিষয়টি, সেটিতে জোর দিয়েছে। সেই কারণেই মূলত এবারের ফলাফল ভালো হয়েছে বলে তারা দাবি করছেন। এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে শিক্ষক এবং শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন যে অন্য কোনো বোর্ডে কিন্তু এই প্রশ্ন ব্যাংকের যে বিষয়টি, যশোর শিক্ষা বোর্ডের নিজস্ব প্রশ্ন ব্যাংক পদ্ধতি আছে, অর্থাৎ এখানকার যারা শিক্ষা প্রতিষ্ঠান আছে এই শিক্ষকদের সমন্বয়ে কিন্তু প্রশ্ন তৈরি করা হয় এবং একটি প্রশ্ন ব্যাংক তৈরি করা হয়েছে এবং এই প্রশ্ন ব্যাংক থেকেই মূলত একই প্রশ্নে যে অভ্যন্তরীণ যে পরীক্ষাগুলো, প্রাক নির্বাচনী পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় কিন্তু 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত যারা পড়ালেখা করেন তাদেরকে পরীক্ষা নেওয়া হয়। এই কারণে বোর্ডের প্রশ্নের প্রতি যে এক ধরনের ভীতি ছিল শিক্ষার্থীদের মাঝে, সেই ভীতিটা তারা কাটিয়ে উঠতে পেরেছে এবং এই যে অভ্যন্তরীণ যে পরীক্ষাগুলো নেওয়া হতো, এই পরীক্ষা শেষে যে শিক্ষার্থীরা কম নাম্বার পেতেন এবং যারা পিছিয়ে আছেন মূল্যায়নে, শিক্ষকদের মূল্যায়নে যারা চিহ্নিত হতেন যে তারা পিছিয়ে আছেন, তাদের প্রতি আরও জোর দেওয়া হতো এবং তাদের লেখাপড়ার এবং তাদের ওই শূন্যতাটা পূরণ করার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের নিজস্ব যেমন পরিকল্পনা নিতেন, একইভাবে শিক্ষা বোর্ড থেকেও কিন্তু ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তদারকি করা হতো। মূলত এই প্রশ্ন ব্যাংকের যে সুফল, সেটি যশোর শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা পেয়েছে বলে তারা দাবি করছেন। এই পদ্ধতি অন্য কোনো শিক্ষা বোর্ডে এখনো পর্যন্ত চালু হয়নি বলে তারা বলছেন এটি বেশ কয়েক বছর ধরে এই চর্চার মধ্য দিয়ে যাচ্ছে শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। একটি খবর জানিয়ে রাখি যে এবছর কিন্তু যশোর শিক্ষা বোর্ডের 442টি প্রতিষ্ঠান থেকে শতভাগ পাশ করেছে এবং যে মোটেও পাশ করেনি, শূন্য পাশের হার, এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু যশোর শিক্ষা বোর্ডে নয়। গত বছর শতভাগ পাশ করেছিল 193টি প্রতিষ্ঠান থেকে। আমি যেটি বলছিলাম যে আসলে যশোর 10টি জেলা নিয়ে কিন্তু যশোর শিক্ষা বোর্ডের একটি পারফরমেন্সের তালিকা আছে জেলাওয়ারি। সেখানে বলা হচ্ছে যে যশোর শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি পাশ করেছে সাতক্ষীরা থেকে। এখানে পাশের হার 96.12% এবং সবচেয়ে কম পাশের হার 84.96%, সেটি মেহেরপুরের। একই সঙ্গে একটি বিষয় বলতে চাই, যে যশোর শিক্ষা বোর্ডে যে পাশের হার বেশি দেশসেরা হয়েছে, এখানে কিন্তু ছেলেদের চেয়ে মেয়েরা সবচেয়ে বেশি পাশ করেছে। মেয়েদের পাশের হার যদি বলা হয়, সেটি হলো 94.25% এবং যে 20,000 শিক্ষার্থী, 20,617 জন
এবার জিপিএ পাস পেয়েছে, তার মধ্যে কিন্তু 11,000ই মেয়ে শিক্ষার্থী অর্থাৎ ছাত্রী রয়েছে এবং ছেলেদের পাশের হার 90.35%। সব মিলিয়ে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ যেটি বলছেন, পরীক্ষা নিয়ন্ত্রক যে সংবাদ সম্মেলন করেছিলেন সেখানে তিনি দাবি করেছেন যে সম্মিলিত প্রয়াস এবং যে প্রশ্ন ব্যাংকের যে সুফল সেটি মূলত শিক্ষার্থীরা পেয়েছে। এই কারণেই যশোর শিক্ষা বোর্ড অন্যান্য বোর্ডের তুলনায় সবচেয়ে ভালো ফলাফল করেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। এবার যেতে চাই ময়মনসিংহ বিভাগের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহ মেয়েরা এগিয়ে, কি বলছেন অভিভাবকরা? ধন্যবাদ জয়ী। ময়মনসিংহে বরাবরের মতোই এবছরও মেয়েরা এগিয়ে রয়েছে, অর্থাৎ অভিভাবক এবং শিক্ষার্থীরা বলছে যে মেয়েরা পড়াশোনায় বেশি মনোযোগী হওয়ার কারণে তারা কিন্তু এবছরও ভালো ফলাফল করেছে। আমি যদি একটু বিস্তারিত আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, 4টি জেলা নিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ড গঠিত। এই জেলায় এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 1,19,238 জন শিক্ষার্থী। এর মধ্যে কৃতকার্য হয়েছে 1,01,358 জন শিক্ষার্থী, অর্থাৎ পাশের হার 85%। যদিও গত বছরের তুলনায় এবছর পাশের হার কিছুটা কমেছে, অর্থাৎ গত বছর পাশের হার ছিল 85.49% পাশের হার ছিল, এবছর কিছুটা কমে 85% হয়েছে। অর্থাৎ এই বিষয়টি নিয়ে শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু বলছেন যে পড়াশোনায় শিক্ষার্থীদের আরো মনোনিবেশ করতে হবে এবং তাহলেই কিন্তু তাদের যে ফলাফল সেই ফলাফল কিন্তু ভালো হবে। আরেকটি বিষয় বলে রাখি, ময়মনসিংহ 4টি জেলা নিয়ে যেহেতু শিক্ষা বোর্ড গঠিত, এই 4 জেলায় জিপিএ 5 পেয়েছে 13,176 জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলেরা পেয়েছে 5,958 জন জিপিএ 5 পেয়েছেন এবং মেয়েরা পেয়েছেন 7,224 জন, অর্থাৎ জিপিএ 5 এর ক্ষেত্রেও কিন্তু মেয়েরা এগিয়ে রয়েছেন, পাশাপাশি পাশের ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে রয়েছেন। অর্থাৎ বলা যায় যে সব দিক দিয়েই মেয়েরা এগিয়ে রয়েছেন। আজকে আমরা দেখেছি যে সকাল 11টার পরপরই ফলাফল ঘোষণা করা হয়েছে এবং ছেলে মেয়েরা তাদের মোবাইলের মাধ্যমে তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেই কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছেন এবং তারা কিন্তু প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ উল্লাস করেছেন এবং যাদের ফলাফল খারাপ হয়েছে তারা স্বাভাবিকতই কিছুটা মন খারাপ করেছেন এবং আমরা দেখেছি অভিভাবক এবং শিক্ষক যারা আছেন তাদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং আগামীতে আরো ভালোভাবে পড়াশোনা করার জন্য তাদের পরামর্শ কিন্তু দিয়েছেন। আরেকটি বিষয় বলে রাখি, ময়মনসিংহ জেলার দুবাউড়া উপজেলায় আজকে একজন শিক্ষার্থী অর্থাৎ ফলাফল খারাপ হয় আজকে শাহিদা আক্তার নামে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন এবং তিনি পরপর 2বার এসএসসিতে ফলাফল খারাপ করেছেন এবং এক বিষয়ে এবছরও অকৃতকার্য থাকায় কিন্তু তিনি অভিমানে আত্মহত্যা করেছেন। সেই বিষয়টি আমাদেরকে দুবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন এবং তারা বলছেন যে ফলাফল কোনো কারণে হয়তো স্বাভাবিকতই কারো খারাপ হতে পারে এবং কারো ভালো হতে পারে, সেই কারণে অভিমানে আত্মহত্যা করাটা সেটাও কিন্তু ঠিক নয়, সেই বিষয়টি তারা বলছিলেন এবং এই ক্ষেত্রে অভিভাবক সহ শিক্ষার্থীদের আরো কিন্তু সচেতন হওয়ার তাগিদ তারা দিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে ময়মনসিংহ 4টি জেলায় শিক্ষা বোর্ড, এই 4টি জেলার এবছর কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানে কোনো প্রতিষ্ঠান অকৃতকার্য হয়নি, অর্থাৎ গত বছর 2টি প্রতিষ্ঠান অকৃতকার্য হয়েছিল, অর্থাৎ ওই 2টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী কিন্তু পাস করতে পারেনি। এবছর সেটি হয়নি, অর্থাৎ এই বছর কিন্তু 1000-এর উপরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তারা কিন্তু শিক্ষার্থীরা পাস করেছেন, অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কোন প্রতিষ্ঠানের 100% এবং কোন প্রতিষ্ঠানে 50% শিক্ষার্থী, এরকম করে বিভিন্ন হারে শিক্ষার্থীরা কিন্তু কৃতকার্য হয়েছেন। আমি যদি আরেকটি বিষয় বলি যে ময়মনসিংহ জেলা স্কুল একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে 277 জন শিক্ষার্থী এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ
অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে 258 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছেন এবং শতভাগ পাস করেছেন। অর্থাৎ আজকে দুপুর থেকেই আমরা দেখেছি এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা তারা কিন্তু আনন্দ উল্লাসে মেতেছেন এবং ফলাফল ঘোষণার পরেই তারা কিন্তু সাধারণ শিক্ষার্থী, অভিভাবক সহ আত্মীয় স্বজনের বাড়িতে মিষ্টি বিতরণ করেছেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছিলাম। শিক্ষার্থীরা ব্যাপক আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে তাদের যে এই ফলাফলের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাও যারা আগামীতে পরীক্ষা দিবেন তারাও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন, সেটি কিন্তু শিক্ষার্থীরা প্রত্যাশা রাখছেন। এবং শিক্ষকরাও বলছেন যে তাদের কঠোর পরিশ্রম এবছর কিন্তু সেটি কাজে লেগেছে এবং ভবিষ্যতেও তারা তাদের যে এই পরিশ্রম অর্থাৎ শিক্ষার্থীদের যে শিক্ষা কার্যক্রমে শতভাগ শিক্ষা কার্যক্রমে মনোনিবেশ করা, সেই কার্যক্রম তারা তাদের অব্যাহত রাখবেন, সেই বিষয়টি কিন্তু শিক্ষকরাও বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহেরের সঙ্গে কথা বলেছিলাম। অর্থাৎ তিনি তার শিক্ষা বোর্ডের যে ফলাফল হয়েছে সেই ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সামনে আরো যেন ভালো করতে পারেন সেই প্রত্যাশা কিন্তু তিনি রাখছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এসএসসি ফলাফল নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।